আপনারা এই মেয়েটাকেই বলেছিলেন না, বলেছিলেন না যে এই মেয়েটা এই বাড়িতে থাকলে আপনাদের মান যাবে? বলেছিলেন না? হ্যাঁ, যাবে। তুমি শান্ত হও, আগে মেয়েকে নিয়ে ফিরি। অনেক নাটক হয়েছে। আমার ছেলেটাকে দেখো, ওই গীতের সঙ্গে গিয়ে ঘরে কিল দিয়েছে। বিরক্ত লাগে। দরজা খোল। আমি দরজা খুলবো না। দরজাটা খোল একবার। বললাম তো খুলবো না। দেখো না দরজা খুলছে না। আরে এই গীত, দরজাটা খোল। এই গীত, দরজা খোল, দেখ কে এসেছে। কে এসেছে বলো? এই দেখো, দরজাটা না খুললে দেখবি কি করে? দরজাটা খোল মা। খোল। কি রে? বৌদি, তুমি কি গো? হ্যাঁ, একটা কথা বলেছি বলে এরকম এরকম ভাবে মনে নিয়ে নিলে? আচ্ছা, এরকম যদি তোমার সঙ্গে হতো, এই বিয়ের মণ্ডপে যদি এরকম একটা নাটক হতো, তাহলে তুমিও তো আমাকে দু কথা শোনাতে নাকি? কথা তো তুমি শোনাতেই। আর আমি এরকম বলে ফেলেছি বলে ভুল করে তুমি বাড়ি ঘর সব ছেড়ে চলে গেলে। না গীত, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, তোমার পরিবারের মঙ্গলের জন্য করেছি গীত। ব্যাস, সখী এসে গেছে, এইবার মেয়ে বিদায় হবে। মেয়ে বিদায় হবে তাই না? মেয়ে বিদায় হবে তাই তো? তোমাকে এখন মারবো না তুমি? মানে তুমি তো গুন্ডাদের মতো করছো। বেশ করেছি, আমি যা করছি বেশ করছি। গীত শান্ত হ। আচ্ছা চল, এবার তো যমুনা এসে গেছে। হ্যাঁ মা, সেটা ঠিক আছে, বৌদি এসে গেছে, সব ঠিক আছে। কিন্তু আমি বেদের বাবা মা আর জেঠুকে যদি নাকে দড়ি দিয়ে না গড়িয়েছি না, তাহলে আমার নামও কিন্তু গীত রায় নয়। গীত এরকম করে না, এসব বলে না গীত। হ্যাঁ ঠিকই তো বলেছি যমুনা, চুপ কর, শান্ত হয় এবার। চল চল ভেতরে চল, ওকে সাজাতে হবে। হ্যাঁ বৌদি, ওই আমি মঞ্চ ওই দিকটা দেখি পালকির ব্যবস্থা। এই চল যমুনা, ওকে সাজাতে হবে, তাড়াতাড়ি আয়। চল 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 চল। ঈশ্বর, হে পরমেশ্বর, আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি আমার বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে। আমায় রক্ষা করো মা গো, আমায় রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। বাবাকে প্রণাম কর।
সুরে সারাই সে কথা কে ভাবে কাকে শোনাই পিছুটা ছাড়ে না বোঝারে ছেড়া বিদায় আরে চলো চলো চলো, পালকি এসে গেছে। হ্যাঁ চলো, আর পালকির পরে গাড়িটা যাবে। এসো। পালকি থেকে নেমে থোড়ি আমি গাড়ি করে যাব? মানে মানে আমি বাসে ঝুলতে ঝুলতে যাব কাকা। কি বলছিস? হ্যাঁ সব আমি বাসে ঝুলতে ঝুলতেই যাব। এই 24 ঘন্টা আমার শ্বশুর শাশুড়ি যেভাবে আমাকে, আমার বাবা মাকে, আমার যমুনা বৌদিকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে না, আমি ওদের নাকে দড়ি দিয়ে ঘোরাবো আমি বলে দিলাম। আরে কি বলছিস তুই এসব পাগলের মতো? বিয়ের মণ্ডপে সিনক্রেট করা, বরকে তুলেই নিয়ে যাবে নাকি? হ্যাঁ, এবার ওদের পুরো খানদান দেখবে সিনক্রেট করা কাকে বলে। পুরো খানদান দেখবে, নাহলে আমিও কেদার রায়ের মেয়ে গীত রায় নই। বলে দিলাম। কি আরে ছাড়ো। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার যমুনা, আমার এখন বিয়ে করতে ইচ্ছা করছে না বাবা। আমি তো ভাবিনি যে আবার আমি একদিকে মাকে, একদিকে তোমাকে পাবো। সত্যি বিশ্বাস করো, আমার মনে হচ্ছে ঠিক ঠিক এইভাবে আমি সারা জীবন কাটিয়ে দিই। আমি এই মেয়েটাকে ছেড়েও থাকতে পারবো না। শাখা শিরোরে নতুন জীবন জানি চিরদিন সে বড় আপন। আজ থেকে সে পথে আজ থেকে সে পথে যেতে হবে যে দুপায়ে কত না চেনা রঙে পিছুটা
আশীর্বাদ করি তোর মঙ্গল হোক। তুই পরিবারটাকে বাঁচালি মা, পরিবারটাকে বাঁচালি। যমুনা, চলো, তোমার বোনের বিয়ে বাকি আছে, অনেকগুলো কাজ আছে আমাদের, আর দেরি করো না, চলো। সে কি, তোরা চলে যাবি? হ্যাঁ, যেতে দাও, যেতে দাও, যেতে দাও ওকে। এখন তোর বাপের বাড়ির সব। না বাবা, তা নয়। আসলে বাপের বাড়ির প্রতিও তো আমার কিছু কর্তব্য আছে। আমাদের সামনেই বোনটার বিয়ে, তাই। যমুনা, তুই ফিরবি না? কেন ফিরবে না? দিদুরও ফিরবে না। কেন ফিরবি তুই? তুই এখানে ফিরলে গীতের বাড়িতে সমস্যা হবে। ওরা শুধু এই ব্যাপারটা মাথা নিচু করে মেনে নিয়েছে একটা কারণের জন্য, ওদের পরিবারের সম্মান রক্ষা করার জন্য, আর কিছুটাই বেদের জন্য। নাহলে ওরা গীতকে এখানেই ফেলে দিয়ে যেত, নিয়ে যেত না। আর একটা কথা শুনে রাখ, ওরা স্পষ্ট করে একটা কথা জানিয়ে দিয়েছে, যে বাড়িতে তোর মতো বউ থাকবে সেখানে ওরা মেয়ে দেবেও না, মেয়ে নেবেও না। যে পরিবারে একটা ঢাকির মেয়ে পুত্রবধূ হতে পারে, এই পরিবারে আমরা মেয়ে দিও না, এই পরিবারের মেয়ে আমরা নিও না। সো তুই এখানে আসবি না। তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না রকি। তুই একদম চুপ করে থাক। কেন? এই পরিবারের প্রতি আমার কোনো কর্তব্য নেই? আমি এটুকুনি বলতে পারি না? নিশ্চয়ই বলতে পারিস, কিন্তু এভাবে বলতে পারিস না। যমুনা, তুই রকির কথা কিছু মনে করিস না। না মা, আমি কিছু মনে করিনি। আমি জানি রকিদা আমার কখনোই ভালো চাইনি। তবে তবে এখন কথাটা রকিদা একদম ঠিক বলেছে, ঠিক কথা বলেছে। রাজন্যাও ঠিক বলেছে। আমি চলে যাব, থাকবো না। বৌদিমণি, বৌদিমণি তুমি যেও না বৌদিমণি। তুমি চলে গেলে এই বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে বৌদিমণি। একটু বোঝার চেষ্টা করো। দেখো না, দেখো এই বাড়ির সবার চোখের দিকে তাকিয়ে একটু দেখো। সবাই খুব কষ্ট পাবে গো। তুমি যেও না বৌদিমণি, যেও না। আমি জানি ছায়াদি, তোমরা আমাকে খুব ভালোবাসো, কিন্তু কি করি বলো তো? ওইদিকে যে আমার বোনটার বিয়ে, আমাকে তো ওখানে থাকতে হবে। তাই আমাকে যেতেই হবে। ছোট কর্তা বাবু, আসুন। আমরা কিন্তু অপেক্ষা করব তোর আসা পর্যন্ত। না না, ও ফিরবে কেন? ও তো পরের ঘরের মেয়ে। এ বাড়িতে আর তোকে আসতে হবে না। চলে যা, চলে যা, তুই চলে যা, তোকে আসতে হবে না, এ বাড়িতে আসতে হবে। তুই তোকে চিনিস, ভুল বুঝিস না। না মা, আমি জানি বাবা কষ্ট পাচ্ছে, আমি বুঝি। দুটো মেয়ে একসঙ্গে চলে গেলে তো কষ্ট পাবেই। যমুনা, গীত চলে গেল, তুইও চলে যাচ্ছিস, সঙ্গীতও চলে যাবে তোর সাথে। বাড়িটা যে কাকা করবে রে। ফিরে আয়, ফিরে আয়। যমুনা,
রাখো রাখো ওখানে রাখো। হ্যাঁ, আস্তে আস্তে মা, আস্তে আস্তে। এসো মা, এসো। গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে ওঠো। আমার পুত্রবধূ আমার বাড়ি আসুক। এসো মা। কি হলো, চলো? হ্যাঁ চলো বৌমা, আর দেরি করো না, অনেক কাজ বাকি আছে। তুমি আমাদের ঘরে যাবে, তোমাকে বরণ করব, আর আমাদেরকে তো বৌভাতেরও আয়োজন করতে হবে। কাল তোমার রিসেপশন রয়েছে, তাই না? গীত, কি হলো, চলো। যাবো তো বটে। সর্বনাশ, যাবো তো বটেই, মনে হচ্ছে কিছু একটা ঘটাবে। কিন্তু আমি আপনাদের গাড়িতে যাব না। কেন, কি হয়েছে? কারণ আমি বাসে করে যাব। বাসে? আমার কথা শোনো বৌমা, এরকম করে না, লক্ষ্মী বৌমা, চলো আমাদের সাথে চলো। এই গীত, গীত আমার কথাটা শোনো, এরকম করো না প্লিজ। স্বামী স্ত্রীকে তো একসঙ্গে যেতে হয়, তো তুমি আমার সঙ্গে বাসে চলো। বাসে? বাসে যাব মানে? এসব কি হচ্ছে বৌমা? তুমি বাসে যাবে? ইয়ার কি হচ্ছে? ইয়ার কি? আমি কেন ইয়ার কি করবো জ্যাঠামশাই? আপনি তো সর্ষে ইলিশ খাবেন, তা আবার আপনার বৌমার হাতে বানানো। আপনি পরোটা খাবে, আমার এমনি সেমনি না, ঘিয়ে ভাজা পরোটা, সেটাও আপনার বৌমাকে বানিয়ে দিতে হবে। আপনি গান শুনবেন, আপনার যখন যেটা ইচ্ছে হবে আর কি। কখনো অতুল প্রসাদী, কখনো রজনীকান্তের গান, কখনো রবি ঠাকুরের গান, তারপর আবার মাঝে মাঝে আপনার কীর্তনও শুনতে ইচ্ছে করবে, তাই না জিঠু? না মানে বৌমা, আমি বলছিলাম ওই। আর এগুলো সবচেয়ে ভালো যে পারে, তার নাম হলো যমুনা রায়। কেদার রায়ের পুত্রবধূ, যে আপনাদের অপমান, হ্যাঁ আপনাদের অপমানে সে নিজের ঘর ছেড়েছে। আর কবে আপনারা নারীদের মান দিতে শিখবেন? বৌমা, তুমি কিন্তু আমার দাদাকে অপমান করছো এবার। আর আপনার দাদা যে আমাদের পুরো পরিবারকে অপমান করেছেন। হ্যাঁ, পুরো পরিবারকে অপমান করেছেন আপনার দাদা। যা হওয়ার হয়ে গেছে, এবার তুমি বাড়ি ফিরে চলো। যাবো তো, আমি নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে আপনারা আমাকে একটা কথা বলুন, আপনারা ঠিক কাকে পছন্দ করছেন? কেদার রায়ের পুত্রবধূ যমুনা রায়কে, নাকি সেই গরিব মেয়েটিকে যে যমুনা ঢাকি সম্প্রদায় থেকে উঠে এসে একটা বড় বাড়ির পুত্রবধূ হয়েছে? তার বৈভব, তার ঐশ্বর্য। কি বলতে চাইছো কি তুমি? আমি যেটা বলতে চাইছি সেটা হলো, খুব তো আমাদের পরিবারকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন, এবার উল্টো নাকে দড়ি দিয়ে ঘোরালে ঠিক কেমন লাগে সেটাও দেখুন শাশুড়ি মা। শোনো শোনো শোনো, এরকম করো না লক্ষ্মী সোনা, গীত আমার এরকম করে না মা। হ্যাঁ, তুই ওকে মা বলছিস? গরু হারালে এরকম হয় যেটাই, আমারও তাই হয়েছে। আমার তো সব হারিয়ে যাচ্ছে। বউ মানে মানে আমি যে কি করবো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে মা, একদিকে বউ। কিচ্ছু করতে হবে না বেদ তোমায়, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, একটা বাস আসবে, আমি উঠে যাবো, ব্যাস। তুমি আমার সঙ্গে যাবে কিনা বলবে? হ্যাঁ, আমি তো যাবই। বেদ, তুমি যাবে না? এসব কি পাগলামো হচ্ছে? পাগলামো তো সবে শুরু শাশুড়ি মা। এবার দেখুন শাশুড়ি মা, আগে আগে क्या होता है।